সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম দুটি স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথম স্কুলটি দেখো, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হয়ে যাবে নিয়মিত প্রতিফলনের ফলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, উপচ্ছায়া কাকে বলে? প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে। দেখো, বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সৃষ্ট প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আপতিত রশ্মির প্রতিফলনের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি হবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? উত্তর হয়ে যাবে তড়িৎ শক্তি। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর। উত্তর হয়ে যাবে বিচ্ছুরণ। এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো। উত্তর হয়ে যাবে আয়না। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো। উত্তর হয়ে যাবে আবেশ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হয়ে যাবে পেট্রোলিয়াম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো। উত্তর হয়ে যাবে তামা। 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রকৃতি গঠন করে। এর দ্বারা কী প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় আলো সরল রেখায় চলে। তারপরের প্রশ্নটি দেখে নাও, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত? প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। না হলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এরপরে 4-এর দাগের যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি, প্রথম দুটি প্রশ্নের উত্তর দেখো এখানটাই দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 3 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী? শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ। প্রথমে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো, এখানে প্রশ্নটির উত্তর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরেই আছে দেখো লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো। উত্তর হয়ে যাবে পর্ব। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরাগধানীতে থাকে। উত্তর হয়ে যাবে পরাগরেণু। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মৃদুভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ। উত্তর হয়ে যাবে কুমড়ো ও তেঁতুল। এর পরের প্রশ্নটি দেখে নাও, 2-এর দাগে অভিস্রবণ বলতে কী বোঝো? উত্তর হয়ে যাবে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের অণুগুলি ছড়িয়ে পড়ে তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। তার পরের প্রশ্নটি দেখে নাও, পরাগযোগের দুটি সমস্যা লেখো। প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। পোকা মারার ওষুধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের উষ্ণতা হ্রাস ইত্যাদি। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও, বালুরঘাট হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে। উত্তর হবে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি দণ্ডচুম্বকের মেরু থাকবে দুটি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কুয়াশা হলো। উত্তর হয়ে যাবে অপশান বি, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে। উত্তর হয়ে যাবে ট্যাংস্টেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অপ্রচলিত শক্তির উৎস হলো। উত্তর হয়ে যাবে সৌরশক্তি। 5 নম্বর
নম্বর প্রশ্নটি দেখে নাও, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, উত্তর হয়ে যাবে আবেশ। এরপরে তোমরা 2 এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? উত্তর হয়ে যাবে 0.85 গুণ। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ? উত্তর হয়ে যাবে রংধনু। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সৌরশক্তি জীবদেহে কী রূপে আবদ্ধ থাকে? উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি রূপে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? উত্তর হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। এরপরে 2 প্রশ্নটি দেখে নাও, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 4 দাগে প্রশ্নটি দেখে নাও, তড়িৎ চুম্বক কাকে বলে? প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। তারপরের প্রশ্নটি দেখে নাও, চৌম্বক মেরু। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে পেট্রোল। বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে? প্রশ্নটির উত্তর এখানেই নিচেই দেওয়া আছে, দেখো তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, ফিউজ তার কীভাবে বর্তনীকে উচ্চ শক্তি প্রবাহ থেকে রক্ষা করে? এবং পরের প্রশ্নটি দেখো, একটি চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চৌম্বক দৈর্ঘ্য কত? প্রশ্ন দুটির উত্তর এখানে নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে এই প্রশ্ন দুটির উত্তর পেয়ে যাবে। এরপরে আছে দেখো লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখে নাও, রাসনায় বা অর্কিড মূলের কাজ হলো? উত্তর হয়ে যাবে বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মোটরের পত্রাকর্ষ? উত্তর হয়ে যাবে আরোহণে সাহায্য করে। 2-1 প্রশ্নটি দেখে নাও, কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? উত্তর হয়ে যাবে নিম, কালমেঘ, বাসক। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরাগ মিলনের পর ফুলের ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। এরপরে 3 দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, স্বপরাগযোগ কাকে বলে? উত্তরটি নিচেই দেওয়া আছে, দেখো উত্তর হয়ে যাবে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে, যেমন রঙ্গন, দোপাটি প্রভৃতি ফুলের পরাগযোগ। পরে দেখো, ছোলা বীজের বীজপত্রের কাজ কি? উত্তর হয়ে যাবে ছোলা বীজের বীজপত্র খাদ্য সঞ্চয় করে রাখে এবং অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে সরবরাহ করে। এরপরে 2 প্রশ্নটি দেখে নাও, পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশার উড়ে না এসে ড্রসোফিল মাছি উড়ে আসে কেন? প্রশ্নটির উত্তর এখানে নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরেই দেখো, ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা উল্লেখ করো। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।